আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে কিউট একটি ডোরেমন আঁকা যায়। তো দেখেন, এই কিউট ডোরেমন আঁকাটি শিখতে গেলে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি ধৈর্য সহকারে না দেখেন তো কিছুই বুঝতে পারবেন না। তো দেখেন, আমি ডোরেমন আঁকাটি অলরেডি শুরু করে ফেলেছি। তো দেখেন, ছবি আঁকতে আঁকতে ভুল হয়, আমি সেটাকে আবার সংশোধন করে নিই। আপনারা যখন ছবি আঁকবেন সেটা ভুল হবে, বারবার ভুল হবে, এবং আপনাদেরকে সেটা বারবার সংশোধন করতে হবে। আপনি যদি অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলেন তো কখনোই ছবি আঁকতে পারবেন না। আসলে ধৈর্য হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। আমি যখন ছবি আঁকতে শুরু করেছিলাম, যখন আমি পারতাম না, যখন আমি ছবি আঁকা শিখছি, তখন কিন্তু আমার মাঝেও এমনটা হতো। আমি কিছুক্ষণ ছবি আঁকার পর আমি ধৈর্য হারিয়ে ফেলতাম, ছবি আঁকা বাদ দিয়ে এটা করতাম ওইটা করতাম, কিন্তু ছবি আঁকাতে আমার মন বসতো না। কিন্তু যখন আমি মনস্থির করে নিলাম পাকাপোক্তভাবে যে আমি প্রতিদিন 5টা করে ছবি আঁকবো এবং 5টা করে ছবি আঁকবো সম্পূর্ণ শেষ করে তারপর আমি উঠবো। কখনো এমনটা হয় নাই যে একটা ছবি আমি অর্ধেক এঁকেছি আর অর্ধেকটা ফেলে রেখেছি। এমনটা যদি করতাম আমি কখনোই ছবি আঁকা শেখাটা আমি কমপ্লিট করতে পারতাম না, বা ছবি আঁকার প্রতি আমার ভালোবাসাটা হতো না, এবং আমি কখনোই আয়ত্ত করতে পারতাম না। তো দেখেন, আমি ধৈর্য ধরতে পেরেছিলাম বলেই আজকে আমি ছবি আঁকতে পারছি এবং আপনাদের মাঝে সেটা শেয়ার করতে পারছি। তো দেখেন, ছবি আঁকাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে ডোরেমনটা পেইন্টিং করব। আমি যখন কার্টুন ক্যারেক্টারগুলো আঁকি সেগুলো যদি পেইন্টিং না করি সেটা দেখতে সুন্দর লাগে না। শুধু আমি আঁকি বলেই না, যত আর্টিস্ট আছে যারাই কার্টুন ছবিগুলো আঁকে তারা যদি পেইন্টিং না করে কেন জানি আমার কাছে মনে হয় ফুটে ওঠে না ছবিগুলো। আর যখন ছবিতে পেইন্টিং করা হয় তখন দেখে মনে হয় ছবিটা আগের চেয়ে বেশি ফুটে ওঠে। তো দেখেন, ছবিটা আমি পেইন্টিং করা শুরু করে ফেলেছি। আমি যখন এই পেইন্টিংটা পুরোপুরি শেষ করে ফেলবো তখন আপনারা দেখতে পারবেন, আপনারা নিজেরাই বলবেন ছবিটা আগের চাইতে কতটা সুন্দর হয়েছে, কতটা অ্যাট্রাকটিভ হয়েছে। দেখেন, আমি সবসময় আপনাদেরকে বলি ধৈর্য সহকারে ছবি আঁকা দেখুন, ধৈর্য সহকারে প্র্যাকটিস করুন। আমি জানি না আমার কথাতে আপনারা বিরক্ত হচ্ছেন কিনা। আমি শুধু এতগুলো কথা বলি আপনাদের বোঝানোর জন্য, যেন আপনারা বুঝতে পারেন ছবি আঁকাটা একটা ভয় নয়। ছবি আঁকা হচ্ছে একটা প্রশিক্ষণ মাত্র। ছবি আঁকাটা আসলে ভালো লাগার একটা উৎস, ভালো লাগার একটা দিক। সবাই ছবি আঁকতে ভালোবাসে না। যারা সবসময় ছবি আঁকার প্র্যাকটিসের মধ্যে রাখে, শুরুতে ভালো লাগা তৈরি হবে না। যখন আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের মধ্যে যখন থাকবেন, তখন দেখবেন ছবি আঁকাটা আপনাদের জন্য ভালো লাগার একটা জায়গা হয়ে গেছে। তো দেখেন, ছবিটা পেইন্টিং করার পর কতটা সুন্দর লাগছে। আমি যখন পেইন্টিং করিনি তখন কিন্তু এতটা সুন্দর লাগেনি। যখন পেইন্টিং করা শুরু করলাম তখন থেকে দেখেন ছবিটার লুকটা একটু একটু চেঞ্জ হচ্ছিল। এখন যখন প্রায় শেষ, এখন আপনারা নিজেরাই দেখছেন কতটা সুন্দর হয়েছে, কতটা রিয়েলিস্টিক হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।